হাই ফ্রেন্ডস, তোমরা সফলতা পাবে কীভাবে পাবে? এরকম কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় অংশগ্রহণ করো, অনেক কিছু জানতে পারবে। দেখুন কার্বোহাইড্রেটটা নিজস্ব বক্তব্য শুনুন। কিন্তু ছোয়া আন্দাজে ভাত ছোয়া ভাল নাই দিতে ভাতা যদি হাল ধরে গেছে ভাতা ভাত ভাত নেই বাড়ি ছোয়া দিকে ছোয়া দুটা খরাং নাই ছোয়া উঠে যাচ্ছে দিয়েছি তো আগত হচ্ছে নিজে ফ্যামিলি হ্যাঁ তো এমন না যে ভাতা যখন তোমার দায়িত্ব দেওয়া হয়েছে তো ফ্রি দায়িত্ব ভাতা তুমি খাওয়াই লাগবে। আর তাছাড়া অনেকে কাজ কি বানাচ্ছেন জানি না আমি তো অনেক কিছু গাইডলাইন থাকে যেগুলো ইউটিউব ফেসবুক যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড যে কোনো ভিডিও আপলোডের কিছু গাইডলাইন থাকে জানি না কাজ কতটা জানাচ্ছেন না জানেন আমার মাঝে মধ্যে আমার জলপাইগুড়ি থানার মাঝে মধ্যে মিটিং হয় তো এগুলো ফলো করেন সব কিছু যে মোবাইল যে স্মার্টফোন আছে সবসময় যা আছে মন তাই শেয়ার করে দিব আপলোড করে দিব তা না অনেক কিছু চিন্তা আপনারও ব্যাপার আছে আমার সব কিছু সব যেরকম সাউন্ড থেকে শুরু করে কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু আমার আপলোড দেওয়া পাই না যে মাথা দিয়ে এই অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে তো আর বেশি কিছু করবো না এগুলো চিন্তাধারা করেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় রাজবংশী। সো ফ্রেন্ডস, তোমরা লাবণ রায়ের নিজস্ব বক্তব্য শুনলেন। আমি চলে এসেছি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা আলিপুরদুয়ার চিলাবাতা ফরেস্ট। দেখুন এখানে এসে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে সাক্ষাৎ হলো, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। সো ফ্রেন্ডস, এইভাবেই তোমাদের পরিচয় যত তৈরি করবে, যত তুমি ফেসবুকের নজরে আসবে না, তত তুমি সফল হবে, খুব তাড়াতাড়ি সফল হবে। দেখুন কন্টেন্ট ক্রিয়েটার লাবণ্য রায় খুব মূল্যবান বক্তব্য তো তার শুনলেনই। সো ফ্রেন্ডস, এইভাবে নিজের পরিচয়টা তৈরি করো, ফেসবুকের নজরে আসো, আর পারলে সময় মতো ফটো পোস্ট, টেক্সট পোস্ট, রিলস পোস্ট, তারপর হচ্ছে ব্লগ ভিডিও পোস্ট, লং ভিডিও পোস্ট করে যাও। দিনে কমসে কম 3টে ফটো, 3টে রিলস, একটা লং ভিডিও করে যাও। সময় মতো প্রতিদিন করো, দেখবে তোমাকে ফেসবুক অ্যালগরিদম সিস্টেম তোমাকে ঠিক অটোমেটিক সিলেক্ট করে নেবে, তখনই তোমার কিন্তু সাফল্য শুরু হয়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমাকে কী করতে হবে? এই দেখুন আমাদের পূজা রায় দিদিভাই, ওর তো আমরা প্রত্যেকটা ভিডিও সবাই দেখি, কিন্তু দেখলে কী হবে? ও ঝগড়া করে কি ঠিক আছে, কিন্তু এখানে এসে মনের দিক থেকে খুব ভালো এবং অনেক বড়। সো ফ্রেন্ডস, তোমরা নিজের পরিচয় তৈরি করো, সময় মতো পোস্ট করে যাও, কারো ভিডিও স্কিপ না করে তুমি কম দেখো, যে কোনো ভিডিও সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করো। যে কপিটাই কিন্তু তোমার পরিচয়, তোমার থিঙ্কিং। কারণ তুমি যত সুন্দর থিঙ্কিং তৈরি করবে, তত তুমি তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা লাভ করতে পারবে। থিঙ্কিং করতে করতে তোমার কন্টেন্ট আসবে, কন্টেন্ট থেকে তোমাকে কনসেপ্ট আসবে, সেই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে সাফল্যের দিকে এগিয়ে দিচ্ছে। একটা কথা একটু শুনুন। কিছু কাজ খারাপ মনে করেন না অনেকজন দিদি আছেন জেঠিমা আছেন কাকিমা আছেন যে বর্তমান এমন সোশ্যাল মিডিয়া ব্যাপারটা এমন হয়ে গেছে দাদা কয়েকটা কথা বলি যেগুলো মানে কথা তো বড় কথা বলে দিলে ভালো লাগে যে মানে সোশ্যাল মিডিয়া পুরো গুরুত্ব দিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে বর্তমানকার জেনারেশনের ছেলে মেয়ে থেকে শুরু করে মানে অনেকে সোশ্যাল মিডিয়া গুরুত্ব দিচ্ছে তো গুরুত্ব এমনভাবে অতটা সোশ্যাল মিডিয়া দেন না যে তোমার এটাই প্রফেশন এটা সব কিছু আগত হচ্ছে নিজের ফ্যামিলি নিজের বাচ্চা কাচ্চা নিজের স্বামীর স্ত্রী এগুলো যা আছে পরিবার এটা আগত তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা যেরকম সব কিছু সামলায় তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়া কাজ করি তো আগত সে গুরুত্বটা আগত সেরকম জায়গা নিজের লোকগুলো দিবেন তারপরে এইসব কি কোনটা ভালো হয় মন্দ হয় সেই ব্যাপার বলবেন। সো ফ্রেন্ডস, তোমরা লাবণ্য রায়ের নিজস্ব বক্তব্য শুনলে, অনেক কিছু বুঝতে পারলে, জানতে পারলে, শিখতে পারলে। দেখুন আসাম থেকে রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলেন, তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি, তাদেরকে আমরা স্তবক দিয়ে পুষ্পস্তবক দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। তিনি হচ্ছেন আসামের একজন বিখ্যাত হিরো এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার। দেখুন আমি কীভাবে এই কন্টেন্ট ক্রিয়েটার মেলায় পুরস্কৃত হচ্ছি, সবই কিন্তু তোমাদের ভালোবাসার। সো ফ্রেন্ডস, তোমরা নিজেদের পরিচয় তৈরি করো, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে গঠনমূলক কমেন্ট করো, নিজের পরিচয় তৈরি করো, নিজের কমেন্টের ভালোবাসা ছড়িয়ে দাও। যত এইভাবে ফেসবুকে অ্যাক্টিভ থাকবে তত তাড়াতাড়ি সফলতা পাবে। সো ফ্রেন্ডস, তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে, শুধু ধৈর্য ধরে কাজ করে